কৃষ্ণনগরেও শায়ের মুখে সন্দেশখালী প্রসঙ্গ। সন্দেশখালীর মতো মহিলাদের উপর অত্যাচার বাংলায় অত্যাচার করা হয়, এই অত্যাচার বন্ধ করতে হবে তৃণমূলকে নিশানা অমিত শাহের। কৃষ্ণনগরে প্রচারে এসে শায়ের মুখে সন্দেশখালী প্রসঙ্গ। তিনি বলছে বাংলায় মেয়েদের উপর অত্যাচার করা হয়, মহিলাদের উপর এই অত্যাচার বন্ধ করতে হবে। সন্দেশখালীর মতো মহিলাদের উপর অত্যাচার করা হয় এই বাংলায়, মন্তব্য অমিত শাহের। কৃষ্ণনগরে তিনি প্রচারে এসেছেন, সেই প্রচারে এসে তৃণমূলকে নিশানা অমিত শাহের। তৃণমূলকে নিশানা করেছে অমিত শাহ। অমিত শাহ ঠিক কি বলেছেন কৃষ্ণনগর থেকে শোনাবো আপনাদের। संदेशखाली जैसा हमारी माताओं बहनों का शोषण बंद होना चाहिए या नहीं होना चाहिए? मुझे बताओ भाई, ममता जी ये बंद कर सकती है क्या? भतीजा बंद कर सकता है क्या? टीएमसी बंद कर सकती है क्या? बंगाल को सोनार बांग्ला केवल और केवल मोदी जी के नेतृत्व में भारतीय जनता पार्टी। কৃষ্ণনগরে প্রচারে এসেছেন অমিত শাহ, সেখানে এসে সন্দেশখালীর প্রসঙ্গ। সন্দেশখালীতে মহিলাদের উপর যেরকম অত্যাচার করা হচ্ছে, বাংলাতেও তেমন অত্যাচার করা হয়, এই অত্যাচার বন্ধ করতে হবে, এমনই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলায় এই অত্যাচার বন্ধ করতে হবে। কৃষ্ণনগরে সভা থেকে মন্তব্য অমিত শাহ। তৃণমূলকে নিশানা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। কৃষ্ণনগরে অমিত শাহের প্রচার ছিল, সেখানে অমিত শাহ বলেছেন সন্দেশখালীর মতো মহিলাদের উপর অত্যাচার করা হয়, এই বাংলাতেও এই বাংলায় মহিলাদের উপর অত্যাচার বন্ধ করতে হবে। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া। বাংলায় মহিলাদের উপর এই অত্যাচারের গল্প বন্ধ করতে গেলে সবার আগে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করতে হবে। কারণ সন্দেশখালী যে পুরোটাই সাজানো চিত্রনাট্য, সন্দেশখালীর বিজেপি মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল নিজে মুখে স্বীকার করেছেন এবং শুভেন্দু অধিকারী টাকা দিয়ে মোবাইল দিয়ে চিত্রনাট্য তৈরি করেছিল। অমিত শাহর একটা স্বভাব আছে পলিটিক্যাল জুমলা খেলার। অমিত শাহ এর আগে যখন 15 লাখ কবে দেওয়া হবে নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা জিজ্ঞাসা করেছিল সাংবাদিকরা, বলেছিলেন ও তো এক পলিটিক্যাল জুমলা থা, ये आपको भी पता है, मुझे भी पता है और देश की जनता को भी पता है। এরপর লোকসভা নির্বাচনের পর সন্দেশখালী নিয়ে তথ্য করবেন, তখন বলবে ও তো এক পলিটিক্যাল जुमला था, ये आपको भी पता है, সন্দেশখালী के जनता को भी पता है और रेखা পাত্র দিদি को भी पता है। এই যারা দেশের মানুষকে নিয়ে পলিটিক্যাল जुमला ভাবে, তারা বাংলার মায়েদের সম্মানকে 2000 টাকার বিনিময়ে রাস্তার বাজারে বিক্রি করে দিচ্ছেন। এর জবাব বাংলার মানুষ দেবে। জনগণের প্রার্থী একজন মহিলা, যে মহিলার হাতে এইখানে যেরকম মমতাদির হাতে মোদী শাহ শুধু মমতাদি যদি পার্লামেন্টে মহুয়ামৈত্রকে দেখলে ওরা ভয় পায়, আজকে থাকে, আতঙ্কে থাকে। বাংলায় মমতাদিকে দেখলে ভয় পায়, পার্লামেন্টে মহুয়ামৈত্রকে দেখলে ভয় পায়। ওই মোদী শাহ সুরমর্দিনী মমতা ব্যানার্জি, তার প্রতিনিধি মহুয়ামৈত্র, ওকে দেখলে আতঙ্কে থাকবে, ভয় থাকবে। তরিপার শাহ, যে মোদী সিবিআই এর হাতে গুজরাট গণহত্যায় অভিযুক্ত আসামি, জেল খাটা আসামি তরিপার শাহ, তার আগামী দিন স্থান তিহার জেলে হবে। সন্দেশখালীর মানুষের মহিলাদের ইজ্জতের দাম 2000 টাকা, 2000 টাকার বিনিময়ে মিথ্যে ধর্ষণের গল্প সাজিয়ে দেশের মানুষকে বিক্রি করা, এর জবাব বাংলার মানুষ দেবে। 4 তারিখে ফল বেরোবে, ওই তরিপার 5 তারিখ গুটিয়ে পালাবে। এ তো পালাবে, অমিত পালিয়ে বেড়াবে। এখানকার বিজেপির যে পুরোপুটিরা যারা বাংলার মায়েদের সম্মান বিক্রি করছে, তারা কোথায় পালাবে? সব কটা দিলে যাবে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। সোমবারও কেষ্টহীন বীরভূমে মমতার সভা। তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে সাঁইথিয়ায় জনসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বীরভূম লোকসভার কেন্দ্রে 3 বারের 15 বছরের সাংসদ শতাব্দী রায়। 24 লোকসভা নির্বাচনেও তৃণমূল দল তাকে ফের প্রার্থী করেছে। সোমবার দুপুর 1টা নাগাদ শতাব্দী রায়ের সমর্থনে সাঁইথিয়ায় জালিবাগান মাঠ সংলগ্ন এলাকায় জনসভা করবেন মুখ্যমন্ত্রী।
শতাব্দীকে দেখেই চোর ধরো জেলে ভরো স্লোগান বিজেপি কর্মীদের, সেই ভিডিওই ভাইরাল সামাজিক মাধ্যমে। শিউরি পুরসভার এলাকার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ভোট প্রচার করেন শতাব্দী রায়। ডাঙ্গালপাড়া রাস্তা দিয়ে যাওয়ার সময় বিজেপির কর্মী সমর্থকেরা পতাকা হাতে চোর চোর স্লোগান দিতে থাকে, সেই ভিডিওই রাতারাতি ভাইরাল। যদিও বিজেপি কর্মীদের স্লোগানকে তোয়াক্কা না করে প্রচারের কাজে মন দেন শতাব্দী রায়। শুভ দিনে মনোনয়ন পেশ জুনের। আগামী 25শে মে মেদিনীপুরে ভোট। সোমবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, আর শেষ দিনকেই মনোনয়নের জন্য বেছে নিলেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। সচরাচর প্রার্থীর শেষ দিনে মনোনয়নে ঝুঁকি নেন না, কিন্তু দলীয় সূত্রে খবর শুভ দিন বলেই এই সিদ্ধান্ত। ওয়ার্কার্সদের আবেগ, স্বতঃস্ফূর্ততা এবং আমরা সবাই যে এখানে একটা পরিবার, একটা স্ট্রং পরিবার, তৃণমূল কংগ্রেস যে একটা স্ট্রং পরিবার, এবং আমরা সবাই, আমাদের 2 মন্ত্রী এসছেন, চন্দ্রিমাদি প্রসিদি এসছেন কলকাতা থেকে, এখানে আমার সব বিধায়করা ছিলেন, আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছেন, আমার এখানে প্রদ্যুৎদারের মতো সিনিয়র লিডার্সরা আছেন। সুতরাং আজকে যেটা দেখলেন সেটা আবেগ, ভালোবাসা এবং স্বতঃস্ফূর্ততা, মন থেকে কর্মীরা আজকে। বজবজে বিজেপির দেওয়াল লিখনে বাধা দেওয়ার চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের। বজবজে পিকে স্কুলের পিছনে দেওয়াল লিখন করেছিলেন ডক্টর তরুণ আদব। অভিযোগ, সেই সময় তৃণমূলের বেশ কয়েকজন কর্মী সমর্থক সেখানে দেওয়াল লেখায় বাধা দেওয়ার চেষ্টা করে। ঘটনাস্থলে পৌঁছয় বজবজ থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এই বিষয়ে ডায়মন্ড হারবার যাদবপুর ইউনিটের যুব তৃণমূলের সভাপতি কৌশিক রায় জানান, এটি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। একদল ছেলে, আমাদের পাড়ার কিছু ছেলে এবং বাইরের কিছু ছেলে, তারা এসে যারা দেয়াল লিখছিল সেখানে তাদের বলছে না এসব দেয়াল লেখা যাবে না, আপনারা চলে যান। তারা এসে সঙ্গে সঙ্গে আমাকে জানাতে আমি গেলাম, গিয়ে বললাম যে আমরা তো বিরোধী পক্ষের দেয়াল অন্য কোথাও লিখছি না, যেটা পার্সোনাল দেয়াল, যেটা আমার দেয়াল, সেটা আমি লিখছি। সম্পূর্ণ মিথ্যে এবং ভ্রান্ত কথা। কারণ দেখুন, আপনারা গিয়ে দেখে আসতে পারেন এখনই। আমরা যদি কোনো জায়গায় বাধা দিই, মানে দেয়াল লিখছিলেন বা যেন অসম্পূর্ণ দেয়াল থাকবে, এরকম কোনো দেয়াল আছে কিনা দেখে আসুন। ওনারা কি বলুন তো, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, সারা বছর মানুষের সঙ্গে জনসংযোগ নেই, তো ওনার মনে হয় মানে সিঁদুরে মেঘ দেখলে এ ভয় করে।